হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট 2025 সালের ইংলিশের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় দেবে 1 ঘন্টা 30 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের সিলেবাস, নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। তো তোমরা যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ তোমাদের পরীক্ষাতেও কিন্তু এই রকম প্রশ্নই আসার সম্ভাবনা আছে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এছাড়া যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের মেন ভিডিও আমরা শুরু করি। তো প্রথমে আমাদের সিন অংশ থেকে তোমাদের এমন দেবে যে একটা সিন তোমাদের তুলে দেবে। তো তোমরা এই সিনটা ভালো করে অবশ্যই পড়বে এবং তারপর এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের সেন্টেন্সটা পূরণ করতে হবে। দেখো, প্রথমটা আছে বেগম রোকেয়া ওয়াজ বর্ন। বেগম রোকেয়া জন্মেছিল। কোথায় জন্মেছিল এটা দেখো টেক্সটে তোমরা ভালো করে যদি পড়ো তাহলে এখানে পাবে বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্স মুসলিম ফ্যামিলি। অ্যাফ্লুয়েন্স মানে কি, ধনী একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তো এটা আমরা লিখে দেবো যে বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্স মুসলিম ফ্যামিলি। এরপর বিয়েরটা হচ্ছে শি নেভার ওয়েন্ট। সে কখনো যায়নি। কোথায় যায়নি? দেখো, শি নেভার ওয়েন্ট টু স্কুল। সে কখনো স্কুলে যায়নি। তো শি নেভার ওয়েন্ট টু স্কুল। তো টেক্সট ভালো করে পড়লে কিন্তু আমরা সিনের উত্তরগুলো করতে পারবো। তারপরে দেখো, শি রোড। সে লিখেছিল। সে কী লিখেছিল? সাম গ্রেট বুকস রিটেন বাই হার বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। সে কিছু মহান বই লিখেছিল বাংলা আর ইংরেজিতে, উইল বি রিমেম্বার ফর এভার, যেগুলো সবসময় মনে রাখবে। তো এটা আমি এইভাবে লিখেছি, শি রোড সাম গ্রেট বুকস বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এরপরে হার ফুল নেম ওয়াজ। তার পুরো নাম কী ছিল? তার পুরো নাম ছিল হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া শিখাওয়াত হোসেন। ঠিক আছে, তো হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া শিখাওয়াত হোসেন। তো এগুলো হয়ে গেল। এরপর দেখো বলছে ফাইন্ড দ্য ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস ফ্রম দ্য টেক্সট। এই যে ওয়ার্ডগুলো দিয়েছে এর সিমিলার মানে টেক্সটে আছে সেগুলো আমাদের লিখতে হবে। দেখো, গিভিং ফ্রিলি, এটা কি? জেনেরিয়াস। এরপর হচ্ছে ইন অ্যান আনফেভারেবল পারসন, মানে আনফেভারেবল মানে পছন্দ না, এমন হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজ। এবং হচ্ছে পাথ ব্রেকার মানে হচ্ছে পায়োনিয়র, পথিকৃৎ, পথ পথিকৃৎ। এবং হ্যাভিং মানি মানে টাকা পয়সা যারা আছে, মানে হচ্ছে ধনী ব্যক্তি বললাম ধনী, অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে ধনী। তো এগুলো কিন্তু আমাদের প্রতিটা ওয়ার্ডেরও মানে কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। এরপরে দেখা আনসিন। আনসিন তোমাদের প্রথমে টেক্সটটা পড়তে হবে। তো প্রথমে আমরা পরে পড়বো, আগে উত্তরগুলো দেখিয়ে দেখিয়ে তোমাদের টেক্সটটা পড়বো। দেখো বলছে দ্য ডিয়ার ওয়াজ ইটিং। ডিয়ারটা কী খাচ্ছিল? দেখো, ওয়ান ডে দ্য ডিয়ার ওয়াজ ইটিং গ্রাস ইন দ্য ফরেস্ট। কী খাচ্ছিল? গ্রাস খাচ্ছিল, তাই তো? তো এটা হয়ে যাবে, গ্রাস উত্তর হয়ে যাবে। তারপরে দেখো দ্য ডিয়ার হ্যাড নাইস। কি ডিয়ারের কী ছিল? নাইস। এটা আগে পড়ে নিই। দেখো, হি ওয়াজ টেলিং মাই হর্নস আর ভেরি নাইস। আমার হর্নসগুলো অর্থাৎ শিংগুলো, হর্নস মানে শিংগুলো খুব সুন্দর, বাট এলস মানে খাড়া। মাই লেগস আর থিন অ্যান্ড আগলি। আমার পাটাগুলো থিন এবং আগলি। সাডেনলি এ লায়ন চেস্ট হিম। হি র্যান ভেরি ফাস্ট অ্যান্ড ওয়েন্ট ইন টু মোর ডেন্স ফরেস্ট। সে কী হলো? একটা লায়ন তাকে তাড়া করলো এবং সে দৌড়ে কোথায়? আরও গভীর জঙ্গলে, ডেন্স ফরেস্ট, গভীর জঙ্গলে চলে গেল। বাট হি ওয়াজ আনলাকি। সে আনলাকি ছিল। দ্য ডিয়ার হর্নস গট স্টাক ইন টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। ওই ডিয়ার মানে হরিণের শিংগুলো কী হয়েছিল? গট স্টাক মানে আটকে গিয়েছিল, ব্রাঞ্চেস মানে গাছের একটা ব্রাঞ্চে আটকে গেছিলো। হি কুড নট মুভ অ্যাহেড। সে নড়াচড়া করতে পারছিল না। দ্য লাইন কট অ্যান্ড কিল হিম। লাইন তাকে ধরে ফেলে এবং মেরে ফেলে। ঠিক আছে, তো দ্য ডিয়ার হ্যাড নাইস স্কিন। সুন্দর কী ছিল? হর্নস ছিল, শিং ছিল। দ্য হর্নস গট স্টাক ইনটু দ্য কি? স্টাক ইনটু দ্য ব্রাঞ্চেস। এবং ট্রু ফলস লিখতে হবে। দ্য ডিয়ার ওয়াজ হ্যাপি উইথ হিজ হর্নস। হ্যাঁ, সে হ্যাপি ছিল, সে তো বলছিল তার শিংগুলো সুন্দর। তারপরে এ লেপার্ড চেস্ট দ্য ডিয়ার। না, লেপার্ড কেন? টাইগার, এটা ফলস। তারপরে দ্য ডিয়ার হর্নস গট স্টাক ইনটু বাসেস। না, বাসেসে না, ঝোপে না, ব্রাঞ্চেস আটকে গেছিলো, তো এটা ফলস। এবার সি এর দাগগুলো করতে হবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। বলছে হোয়াই ওয়াজ দ্য ডিয়ার আনহ্যাপি উইথ হিজ লেগস। তার পা নিয়ে কেন সে সুখী ছিল না? দ্য ডিয়ার ওয়াজ আনহ্যাপি উইথ হিজ লেগস বিকজ দে ওয়ার ভেরি থিন অ্যান্ড আগলি। কারণ পাতলা ছিল, আগলি ছিল। এরপরে হাউ ওয়াজ দ্য ডিয়ার কিল্ড, মানে ডিয়ারটা কীভাবে মারা গেছিলো? The deer horn got stuck into the branches of the tree.
হি কুড নট মুভ অ্যাহেড, সো দ্য লায়ন কট অ্যান্ড কিলড হিম। তো লায়ন তাকে ধরে ফেলেছিল এবং মেরে ফেলেছিল। এরপরে দেখো গ্রামার, আমাদের গ্রামার পোর্শন ভালো করে করতে হবে। তো দেখো প্রথমে আমাদের এ অ্যান্ড দি এগুলো বসাতে হবে। তো এ অ্যান্ড দি কখন বসে সেগুলো অবশ্যই তোমাদের শিখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো দি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ হবে, দ্য ট্রুথ। তারপরে দ্য মিস্টার সেন ইজ হনেস্ট ম্যান, কী হবে, এ হবে না অ্যান হবে, যেহেতু এইচ আছে হনেস্ট তো অ্যান হবে। এরপরে হচ্ছে গঙ্গাস ইজ এ হলি রিভার, গঙ্গা একটাই গঙ্গা তাহলে অবশ্যই দা হবে। হ্যাভ ইউ সিন ড্যাশ আউল, কী হবে অ্যান আউল, যেহেতু এ ই আই ও ইউ আছে, ও আছে, ভাওয়াল আছে, অ্যান হবে। তারপর গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল হবে, তাই তো। এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। আমাদের এই যে ভার্ব যেটা সঠিক সেটাই আমাদের বসাতে হবে। বলছে দেখো লাস্ট নাইট, গত রাতে, রেবা ভিজিট নাকি ভিজিটেড দ্য জু, দেখো লাস্ট নাইট না আগের দিন, তাহলে পাস্ট তো ভিজিটেড হবে, ভিজিটেড কারণ পাস্ট টেন্স। এরপরে দে ড্রিঙ্ক নাকি ড্র্যাঙ্ক কফি এভরিডে, প্রতিদিন খায়, তো ড্রিঙ্ক হবে না ড্র্যাঙ্ক হবে, অবভিয়াসলি ড্রিঙ্ক হবে, প্রতিদিন খায়, পাস্ট হবে না, প্রতিদিন খায় এই জন্য ড্রিঙ্ক হবে। ফার্মার্স গ্রো নাকি গ্রিউ ক্রপস ইন ফিল্ড, ফার্মার্স গ্রো প্রেজেন্ট তাই না, গ্রো। এরপরে দ্য বয়েজ এনজয় নাকি এনজয় দ্য ফুটবল ম্যাচ ওয়েস্টারডে, আগের দিন, তাহলে অবশ্যই এনজয়েড হবে, পাস্ট ফর্ম। তারপরে সুবীর সিংস নাকি স্যাং এ প্যারোডিক সং ওয়েস্টারডে, প্যাট্রিয়টিক, ঠিক আছে, মানে একটা স্বাধীনতা সংগ্রামে একটা গান করছিল, কী হবে স্যাং হবে, আগের দিন ওয়েস্টারডে, তাহলে পাস্ট ফর্ম হবে ভার্বের। তারপরে উই গো না ওয়েন টু স্কুল এভরিডে, তাহলে গো হবে, উই গো টু স্কুল এভরিডে বাই বাস, আমরা প্রতিদিন স্কুলে যাই বাসে করে। এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স নিয়ে শব্দ নিয়ে আমাদের বসাতে হবে। তো প্রথমটা আছে উই হ্যাভ মেনি ড্যাশ প্লেসেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক জায়গা কি আছে, হিস্টোরিক্যাল প্লেসেস আছে। এরপরে কাবেরি ওয়াজ ভেরি ড্যাশ হোয়েন হি স এ মিউজিয়াম ইন দ্য কলকাতা, কাবেরি ওয়াজ ভেরি কি ভেরি হ্যাপি হলো যখন একটা মিউজিয়াম, এক্সাইটেড হ্যাঁ হ্যাপি না এক্সাইটেডটা বেশি ভালো হবে, এক্সাইটেড হয়ে গেল, তো হ্যাপিটা এখানে ইউজ করবো না, এক্সাইটেড হয়ে গেল, হোয়েন স এ মনুমেন্টস ইন কলকাতা। এরপরে দেয়ার আর মেনি ড্যাশ বিল্ডিংস ইন আওয়ার টাউন, তো সেখানে আমাদের কী আছে হিউজ বিল্ডিংস। তারপরে দে ওয়ার ড্যাশ হোয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউনে যখন ফিরল হ্যাপি হয়ে গেল, হ্যাপিটা এই জায়গাটায় বেশি মানাচ্ছে। এরপরে কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ড্যাশ অ্যানিমেলস, ফ্রম দ্য কি ফিরিসিয়াস অ্যানিমেলস মানে ভয়ঙ্কর, ঠিক আছে, অ্যানিমেল থেকে দূরে থাকো। তারপরে দেয়ার ওয়াজ এ ড্যাশ নয়েস ইন দ্য ক্লাসরুম জাস্ট বিফোর দ্য টিচার এন্টার, দেয়ার ওয়াজ এ কি লাউড নয়েস ইন দ্য ক্লাসরুম জাস্ট বিফোর দ্য টিচার্স এন্টার্ড। এরপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ভার্স, কন্টিনিউয়াস ফর্মস কি সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, ভার্বের অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি বসে, তো সাবজেক্ট তারপরে অ্যাম ইজ আর ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখো রিনা ড্যাশ ফর হার এক্সামস অ্যাট দ্য মোমেন্ট, রিনা কি স্টাডি, রিনার পর ইজ হবে, ইজ এবং স্টাডির সঙ্গে আইন যোগ করলে স্টাডিং হয়ে যাবে। এরপরে দে এর পর আর হয় এবং প্লের সঙ্গে প্লেইং। এরপরে সি এর পর হচ্ছে ইজ হয় এবং ইটের সঙ্গে ইটিং। আয়ের পর অ্যাম হয় এবং ওয়ার্ক আছে, ওয়ার্কের সঙ্গে আইন যোগ করলে ওয়ার্কিং হয়ে যাবে। সাবজেক্ট তারপরে অ্যাম ইজ আর তার ভার্বের সাথে আইএনজি যোগ, এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। তো তোমাদের টেন্সগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে, কার কোনটা রূপ, ঠিক আছে, গঠনটা ভালো করে অবশ্যই পড়বে। এরপরে দেখো পিঙ্কি ড্যাশ, পিঙ্কি নাম, তো পিঙ্কি ইজ কামের সঙ্গে আইন যোগ কামিং টু মাই প্লেস টুডে। এর বরুণ ড্যাশ ওয়াক টু স্কুল রাইট নাও, বরুণ কি ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্স গিভেন ইন দ্য লাস্ট বিলো, তো দেখো উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি, খুব ইয়েভাবে খুললাম। তারপরে দ্য ম্যান ওয়াজ কি, ম্যান ওয়াজ ভেরি পুর বাট হি লিভড হনেস্টলি। তারপরে উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স, উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। তারপর ওয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট রেনুস হাউস, নিয়ার রেনুস হাউস মানে রেনুর বাড়ির কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সোলজার্স ফাইট ফর দেয়ার কান্ট্রি, সোলজার ফাইটস ব্রেভলি, সাহসিকতার সঙ্গে দেশের জন্য লড়াই করেন। আই ড্যাশ ওয়েন টু জু, আই নেভার ওয়েন টু জু, আমি কখনো জুয়ে যাইনি। এগুলো তোমরা ভালো করে অবশ্যই পড়বে। এবার দেখো আমাদের লাস্ট প্রশ্ন, সাপোজ ইউ ওয়েন টু এ জু
with your parents and saw many interesting things there মানে চিড়িয়াখানা গেলে এবং অনেক জীবজন্তু দেখলে রাইট 5 সেন্টেন্সেস টু ডিসক্রাইব ইওর এক্সপিরিয়েন্স 5টা বাক্য লিখতে হবে দেখো তো আমরা সুন্দর করে প্রথমে হেডিং দেবো এ ভিজিট টু দ্য আলিপুর জুয়ে যাওয়ার নিয়ে ঠিক আছে এবার দেখো লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য আলিপুর জু অ্যাট অ্যাবাউট 9 AM আমি গত রবিবার আলিপুর জুতে গিয়েছিলাম সকাল 9টায় উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সঙ্গে দ্য অ্যানিমেলস ওয়ার বিং গিভেন ফুড হোয়েন আই স এ টাইগার লায়ন লেপার্ড এলিফেন্ট ডিয়ার এ জিরাফ অ্যান্ড হিপোপটেমাস ঠিক আছে খাবার দিচ্ছিল উই অলসো স ডিফারেন্ট কাইন্ড অফ বার্ডস লাইক ম্যাকাও গ্রে প্যারট তো অনেক রকমের পাখিও দেখেছে ম্যাকাও অ্যান্ড গ্রে প্যারট দ্য টাইগার লায়ন অ্যান্ড লেপার্ড ইট ফ্লেশ লেপার্ড লায়ন এগুলো কী খায় ফ্লেশ খায় মাংস খায় অ্যান্ড দে ওয়ার গিভেন বিফ টু ইট হোয়ার অ্যাজ সুইট গ্রাসেস ঠিক আছে ওয়ার গিভেন টু ডিয়ার অ্যান্ড জিরাফস এরা হচ্ছে ঘাস খাচ্ছিল দ্য এপস অ্যান্ড এলিফেন্টস ওয়ার গিভেন বানানাস টু ইট এদের বানানা খেতে দিয়েছিল আই লাভ টু দ্য ট্রিপ অ্যান্ড নাও ইট হ্যাজ বিকাম এ মেমোরেবল ওয়ান আমি আমার ট্রিপটা খুব ভালো লেগেছে এবং এটা আমার কাছে একটা স্মরণীয় ট্রিপ হয়ে থাকবে ঠিক আছে তো এই ছিল আমাদের ক্লাস 5-এর থার্ড ইউনিটের 2025 সালের ইংরাজির একটা নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে তোমাদের পরীক্ষাতেও ঠিক এই রকম প্রশ্নগুলোই আসবে আর তোমরা গ্রামারগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে ওকে আর যারা এখন হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে যুক্ত হয়ে যাবে যারা এই পিডিএফটা কিনতে চাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিনতে পারবে আর কেউ যদি না কিনতে পারো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ SMS করবে নিচে নাম্বার দেওয়া আছে ঠিক আছে ওখানে তোমরা এই ভিডিওটা স্ক্রিনশট দেবে এবং বাই PDF এই কথাটি লিখবে তাহলে আমি তোমাদের QR কোড দিয়ে দেবো সেখানে পেমেন্ট করলেই তোমাদের আমি PDF দিয়ে দেবো ঠিক আছে তো চলো বাই দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস